জন্মসূত্রে তো ইসলাম দিয়েই দিছিলেন, ইমান দিয়েই দিছিলেন। জন্মসূত্রে আমাদেরকে ইমান দিয়া দিছিলেন, না দেন নাই? দিছে না দেন নাই? জন্মসূত্রে তো ইমান দিয়া দিছিলেন। জন্মসূত্রে তো মাথায় মুকুট লাগায় দিছিলেন। কুনতুম খায়রা উম্মাহ, উম্মতে মুহাম্মাদির মুকুট লাগায় দিছিলেন। সমস্ত উম্মতের ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুটটা আমার মাথায় লাগায় দিছিলেন। যদিও আপনি হাত দিয়ে দেখেন না, যদিও আয়নার সামনে দাঁড়াইলে মুকুটটা দেখা যায় না, কিন্তু কোরআন বলে এইখানে একটা মুকুট আছে, এইখানে একটা তাজ আছে, তাজ, যেটাকে খায়রে উম্মাহ বলে। বেশি কিছু করার তো দরকার ছিল না। মনে উঠলো এই জন্য বলতেছি, খুব মনোযোগ দিয়ে শুনলে দিলে কাঁদবে। এক আল্লাহওয়ালা কবরস্থানে বসে কাঁদতেছিলেন। তার যুবক যে জিজ্ঞাসা করতেছে, বাবা তুই এইখানে বসে কাঁদিস কেন? তোর কান্না কে দেখবে? যদি কোনো প্রয়োজন হয় তাইলে তোর এই কান্না প্রয়োজন কে মেটাবে? তো কবরস্থান। তো বাবা বলতেছিল, যুবক আমি যদি তোকে বুঝাই তো তুই বুঝবি? বলছে, বল না বাবা, দেখি বুঝে আসে কিনা। তো বাবা বলতেছিল, যুবক আমি চোখে দেখতেছি, চোখে এই বিশাল কবরস্থানের মানুষগুলা যখন দুনিয়াতে ছিল 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতে থাকতেন। 24 ঘন্টা হাত প্রসারিত রাখতেন যেন কেউ মাপ চায়। 24 ঘন্টা গেট খোলা রাখতেন। কিন্তু আমি চোখে দেখতেছি এই মানুষগুলা যখন দুনিয়াতে ছিল কেউ হাত উঠাইত না, কেউ মাপ চাইত না। বলেন এই মজমায় কে আছে যে ডেইলি আল্লাহর কাছে মাপ চায়? কয়জন আছে? বলেন কোন যুবক আছে যে ডেইলি আল্লাহর কাছে মাপ চায়? অথচ হাদিস তো বলে, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল ওয়া ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। সারাদিন প্রসারিত করে রাতের অন্ধকারকে সুযোগ মনে করে যে গুনাহ করছে, সেজন্য দিনের আলোতে হাতে হাত লাগায় তওবা করে। আবার রাত্রে প্রসারিত করে যে সূর্যের আলোতে গুনাহ করছে, সেজন্য রাতের অন্ধকারে চুপি চুপি আল্লাহর কুদরতি হাতে হাত রেখে তওবা করে। এক পর্ব তো আসে, রাত্রে আল্লাহ নিজে ডাকতে থাকেন। এখন চলে আসছে ওই পর্ব, ডাকতেছে, হালমিন মুস্তাগফির ফাগফির আল্লাহ, কে আসিস মাপ চাবি, আমি মাফ করে দেব। তো বাবা বলতেছিল, এই মানুষগুলো যখন দুনিয়াতে ছিল ডাকা সত্ত্বেও কেউ হাত উঠাইত না। যুবক আমি এখন চোখে দেখতেছি সবাই 24 ঘন্টা মাফ চাইতেছে। আল্লাহ একবারও তাকায় দেখে না, না 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 না, একবারও তাকায় দেখে না। আর রব্বে কাবার কসম, তাকায় দেখবেন না। 1000 বছর পর্যন্ত চিল্লাইতে থাকবে, তারপরে আল্লাহ মুখে সিল মেলা দেবে। কুরআন বলে, আল ফেরেশতা বলবে, কালুক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, থাকো এর ভিতরে। আজকের থেকে চিল্লানের, চিৎকারের, কথা বলা ক্ষমতা আমরা হরণ করে নিলাম, মুখে সিল জ্বালা করে দেবে, সিল জ্বালা। তারপরে বাবা বলতেছিল, যুবক বুঝে আসছে তো? যেটা বুঝাইতেছিলাম, দামি বানাইলে কিনবে। এই মজমার তো দামি বানানো সহজ ছিল। এই মজমার তো দামি বানানো সহজ ছিল। শ্রম পেশার মানুষ সারাদিন পরে যদি ঘুমের যাওয়ার আগেও তওবা করত যে মালিক পেটের টানে সারাদিন আসতে পারি না, তোর ডাক কানে ঢুকছে বটে, শুনছি বটে, কিন্তু পেটের টানে আসতে পারি না।
বিবি বাল বাচ্চার কারণে আসতে পারি না। এটাও তো তোর হুকুম ছিল, ওদের মুখে কিছু উঠায় দেওয়া আমার দায়িত্ব ছিল, আসতে পারি না। মালিক ঘুমাইতে চললাম, কাল সকালে উঠাইলে উঠবো, আর যদি তুই না উঠাস তাহলে আমি কোনোদিন উঠব না। বিদায় মালিক, আমি হাত উঠায় ঘুমাইতেছি। এই মজমা যদি হাত উঠায় ঘুমাইতে, যুবকরা যদি ডেলি তওবা করত, আর যদি একটা কাজ করত, একটা কাজ যদি করতো ডেলি, হায় 5 ওয়াক্ত নামাজ যদি করত, আল্লাহর ডাকে যদি যেখানে আছে, যে অবস্থায় আছে, ওই অবস্থায় যদি সারাদিন, শ্রমিক বলে আমি টেবিলে বসে আছি, নড়তে পারি না, কসম খোদার, ও যদি টেবিলে বসে হাত উঠায় দিত, আল্লাহু আকবার, ইশারাই যদি করে নিত, 5 বেলা কে ডাকে? আরে কে ডাকে? আল্লাহ, আল্লাহ যে আমাকে 1 ফোঁটা পানির থেকে তৈরি করলো। এই জন্যই তো আল্লাহ বলে, হায় তুই আমাকে ভুলে গেলি কি করে? মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। যখন সবকিছু পাওয়ার পরে ভুলা যায়, তো আল্লাহ কাছের থেকে আইসা স্মরণ করায় দেয়, আমা কুনতা মা আম্মা হিনা, তোর কি মনে পড়ে না তুই একটা নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, গোশত আর চামড়ার আবরণ নিখুঁতভাবে কে চড়াইলো? আমা কুনতা সাগীরা, তুই কি মার পেটের থেকে ছোট আসিস না? ফামান কাব্বারা, বল্লা তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি মার পেটের থেকে দুর্বল আসিস না? ফামান কাওয়াকা, তোকে সুখামুক্ত কে দিল? ও যুবক, একটু ভাবনা, তোর এই মাসুল কে দিল? তোর এই সুখামুক্ত কে দিল? আল্লাহ বলে, কে দিল তোর সুখামুক্ত? আজকে তোকে দেখা কতজনে ওড়না পেঁচায় ঝুলা যেতে চায়, আমি মানি। যুবক বহুত মানুষ তো যৌবনের পাগল, আমি মানি। আবার তুইও বহু যুবতীর যৌবনের পাগল, এটাও মানি। কিন্তু এই যুবতীকে যৌবন কে দিল? নারীকে নারীত্ব কে দিল? হায় হায়, পুরুষকে পুরুষত্ব কে দিল? আল্লাহ বলে, কুনতা সাগীরা ফামান কাব্বারা, ছোট ছিলি, বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই দুর্বল ছিলি, ফামান কাওয়াকা, ওকে সুখামুক্ত কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ আসিস না? ফামান আল্লামা, তোকে শিক্ষা দীক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস না? অসহায় অসহায় অসহায়, মুরগির বাচ্চার চেয়েও কোটি গুণ বেশি। কোরআন তো বলে, ফালা তা'লামুনা শাইআ, কিছুই তো জানতে না, কিছুই তো ছিল না। ফাকাত তাতাহাররা, হাত পাও দুটা নাড়াচাড়া করতে পারতে। আল্লাহ বলে, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করবে? কে করছে? ওই আল্লাহ ডাকে, ওই আল্লাহ। কিন্তু আফসোস, আমার জাতির 90% নামাজ পড়ে, যাদের সবচেয়ে বেশি পড়া দরকার ছিল। এমন না হোক যে দুনিয়াও পেলাম না, জান্নাতও পেলাম না, অথচ ছিল তো হাতের মুঠায়, ছিল তো হাতের মুঠায়। এই মজমার তো জান্নাত জুতার ফিতার চেয়েও কাছে। এই মজমার সেরা কানা আদি জুতার ফিতার চেয়েও কাছে। নাইলে এই হাদিস কেন আসতো? আমিনু আলা রাব্বিকুম সাল্লু খামসাকুম সুমু শাহরাকুম মুতু আদখুলু জান্নাতা রাব্বিকুম। ইমাম তো দিয়েই পাঠাইছে, 5 ওয়াক্ত নামাজই তো ছিল, ডেলি আল্লাহর কাছে মাপ চাওয়া ছিল। এই উম্মতকে তো মাপ চাওয়াই দিছেন,
মাপ চাও। আর কি ছিল? রমজানের রোজা বছরে একবার আসে, 5 বেলা তো ডাকে। কে ডাকে? আরে বলেন না, কে ডাকে? শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুকিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল আলিয়ুল হামিদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদ আল মুখি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বার আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রউফ মালিক আল মুলক আল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিথ ওয়াল রশিদ আস সাবুর জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ। জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি দিতে। কেমনে বুঝাবো আমার জাতিকে? তুর পাহাড় যদি আনতে পারতাম তাহলে বুঝাইতে পারতাম। হায় হায়, আমি যেদিন তুর পাহাড় দেখতে গেছি, হায় আমার মনের ভিতরে আগুন জ্বলতেছিল যে মুসা আলাইহিস সালাম তো এইখানেই কথা বলতেন, এইখানে কথা বলেই তো কালিমুল্লাহ। কিন্তু তুর পাহাড় থেকে যেন আমার বুকের ভিতরে আওয়াজ বাড়ি খাইতেছিল যে মুসা আলাইহিস সালাম কথা বলতেন বটে, কিন্তু তুর পাহাড় না হইলে বলতে পারতেন না। তুর পাহাড়ও দিনে একবার বলতে পারতেন, একাধিকবার না। কথারও মাত্রা ছিল, এতটুকু বলতে পারতেন, এর চেয়ে বেশি বলতে পারতেন না। তুর পাহাড় যেন আমাকে বলতেছিল, তোকে তো আল্লাহ 23 ঘন্টা কথা বলার সুযোগ দিয়েছে। এই উম্মত তো ইচ্ছা করলে 23 ঘন্টা আল্লাহর সাথে কথা বলতে পারে। শুধু 1 ঘন্টা নিষেধ। সূর্য উঠার সময় 20 মিনিট, সূর্য ডুবার সময় 20 মিনিট, সূর্য মাথার উপরে আসলে 20 মিনিট, 3 কুড়ি 60, 1 ঘন্টা চলে গেছে। বাকি 23 ঘন্টায় উম্মতের নারী পুরুষ ইচ্ছা করলে আল্লাহর সাথে কথা বলতে পারে। মুসাল্লি মুনাজি রাব্বা। ইমাম বুখারী বলেন, মুসাল্লি নামাজি আল্লাহর সাথে কথা বলে। আল্লাহর সাথে। কার সাথে? কার সাথে? কোরআন যে পড়ে আল্লাহ তার সাথে কথা বলে। নামাজি আল্লাহর সাথে কথা বলে, আর কোরআন যে পড়ে আল্লাহ তার সাথে কথা, মনে হয় বুঝাইতে পারি না। কে কথা বলে? স্বয়ং আল্লাহ কথা বলে। কিন্তু আফসোস, আফসোস আমার জাতি তো কোরআন পড়তে জানে না। 90 ভাগ 80 ভাগ আমার জাতির মানুষ কোরআন পড়তে জানে না। পড়তে জানে না, আমার কোনো আপত্তি নেই। কিন্তু যদি একটা কাজ হতো, রাগ হয়ে যাবেন বলবো, এইখানে এরকম লোক আছে কোরআন কবে ছুঁয়া দেখছে বলতে পারবে না। এরকম যুবক আছে কবে যে ও কোরআন ছুঁইছে ও জানে না। বৎসরের পর বৎসর কোরআন ছুঁয়া দেখে না। কিন্তু রব্বে কাবার কসম, পড়তে না পারে তাতে কি আসে যায়? যদি ডেলি কোরআনটাকে নিত আর একটা চুমা দিত, চুমা আর রেখা দিত, আর বলতো মালিক পড়তে পারি না, তাতে কি আসে যায়? তোর কালামকে চুমা তো দিতে জানি, বুকে তো রাখতে জানি, মাথায় তো রাখতে জানি, চোখে তো লাগাইতে জানি, ঠোঁট দিয়া চুমা তো দিতে জানি। আমার জাতি যদি নারী পুরুষ এই কাজটা করত, তাহলে সমস্ত ঘরের থেকে কোরআনের বদ্ধ আর চিৎকার আসত না। আধ্যাত্মিক শক্তি আমার কাছে নাই। যদি থাকতো মাউনার মানুষ, তাইলে এই মাউত আমার মুখে লাগাইতাম না।
আমি মাউনায় লাগাইয়া দিতাম আর শুনায়া দিতাম সব বাড়ির থেকে কোরআনের বদদোয়া চিৎকার আসতেছে যে আল্লাহ তোর কালাম তুই কাকে দিবি, বৎসরেও তো ছুঁয়া দেখে না, বৎসরেও তো একবার চুমা দেয় না, বৎসরেও তো একবার আমাকে বুকে লাগায় না, বৎসরেও তো একবার আমাকে চোখে লাগায় না, বৎসরেও তো একবার আমাকে মাথায় রাখে না। হায় হায়, যেটাকে সব সময় চোখের সামনে রাখা দরকার ছিল ওটাকে গিলাপে ভরে আলমারির ভিতরে রেখা দিছে বরকতের জন্য, বরকত। আর টেলিভিশনটা চোখের সামনে রেখা দিছে।